এই শুনছো? কি ব্যাপার, তুমি ঘুমাচ্ছ কেন? দেখো তো, আমি এই যে তোমার মন মতো সাজাইছি, বলো কেমন লাগছে? তুমিও ড্রেস পাল্টে এসে পড়েছো? হ্যাঁ, তুমিই তো আমাকে পাঠালে ড্রেস পালানোর জন্য। এখন দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, খুবই ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখন না বাইরে যেতে পারবো না, মাথাটা খুব ব্যথা করতেছে। কেন? বললাম তো এখন যাইতে ইচ্ছে করতেছে না। শুয়ে পড়ো তো। আসলাম কক্সবাজার ঘুরবো, সমুদ্র পাড়ে যাবো, না সে এখন বাসার মতো মরা মতো জায়গায় ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, আমরা কি আজকে রাত্রে আবার চলে যাবো কক্স থেকে? আমরা তো 3-4 দিন তো থাকবোই। কালকে না হয় আমরা একটু বেশি করে ঘুরবো। এখন বিরক্ত করো না তো, আসো শুয়ে পড়বো। তাহলে তো আমার শাড়ি পরাই ঠিক ছিল। বললাম যে তো কথা বললো না, ভাল লাগতেছে না, মাথাটা ব্যথা করতেছে। শুয়ে মাথাটা একটু টিপে দাও তো। নাও, শুয়ে তার পড়ো। এখন সেবা করতে হবে আমার। মাথাটা টিপে দাও। ভালো করে। হ্যাঁ, আসলাম একটু ঘুরতে, এখন তোমার মাথা টিপা দিতে হচ্ছে, তুমি দুর্বল, তোমার শরীর ভাল লাগছে না, এটা কেমন কথা? তাহলে তো আমার শাড়ি পরাটাই ঠিক ছিল। বললাম তো কালকে যাব, আজকে কেন এটা নিয়ে বারবার কথা বলতেছো? মাথা ব্যথা বললাম না একবার? তা মাথা ব্যথা, তুমি মাথা মলম দিয়ে দিই আমি। দেখো এত কিছু বুঝতেছো না, তুমি মাথা টিপে দাও। ঠিক আছে, দিচ্ছি। তোমার এই ক্যান ক্যান নিতে না, শুয়ে থেকেও না কোনো শান্তি পাচ্ছি না। দেখো, আমার ভাল লাগতেছে না এখানে আয়সা শুয়ে থাকাটা। আসছি, বললাম যে কালকে যাই বাইরে, তা না তোমার আজকে যাওয়া লাগবে। হ্যাঁ, আজকে মানে এখন চলো সমুদ্রের পাড়ে। কি সুন্দর একটা আবহাওয়া, বাইরে বাতাস। আচ্ছা, এক কাজ করে কেমন হয়? কি বলো? আমরা তো কিছুক্ষণ আগে তো আসলাম, তাই না? এখন আমরা শুয়ে একটু রেস্ট নিই, দেন তারপর আমরা সন্ধ্যার দিকে যাবো, হ্যাঁ? তোমার শোয়া ছাড়া কি আর কোনো কথা নাই? বললাম তো এত লং জার্নি করে শরীরে দুর্বল হয়ে গিয়েছে, একটু কষ্ট করো না। বললাম তো ঠিক সন্ধ্যায় নিয়ে আছে। যাবো। এই তো আমার লক্ষ্মী বুটি, এই দেখো তোমাকে এখন আমি আদর করে ঘুম পাড়াবো, আসো চলে এসো। তো ভালো লাগে না। এই যে আবার কথা বলতেছে, বললাম না চুপচাপ ঘুমাও।